অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে 5 উইকেটের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস স্টার্ন ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 41 ওভারে 192 রান। সেই লক্ষ্য 5 উইকেট ও 36 বল হাতে রেখেই পেরিয়ে যায় স্বাগতিকরা। ঐতিহাসিক এই জয়ের পথে অপরাজিত ছিলেন তাওহিদ হৃদয় 40, তারা চিহ্ন ও মেহেদী হাসান মিরাজ 22, তারা চিহ্ন। আইসিসির পূর্ণ সদস্যের দলগুলোর মধ্যে কেবল ইংল্যান্ডের বিপক্ষেই ওয়ানডে সিরিজ জেতা বাকি বাংলাদেশের। এদিকে অজিদের বিপক্ষে সিরিজ জয়ের মধ্যে দিয়ে টানা 4 ওয়ানডে সিরিজ জয়ের নজিরও দেখালো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়া ধরাশায়ী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিশ। কিন্তু শুরু থেকেই দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে 10 নামায় বাংলাদেশ। ইনিংসের চতুর্থ বলেই ম্যাথু শটকে বোল্ড করেন তাসকিন আহমেদ। পরের ওভারে মোস্তাফিজুর রহমান ফেরান কুপার কনলিকে। এরপর ম্যাথু রেনশো আউট হলে কোনো রান না তুলেই 3 উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওয়ানডে ইতিহাসে এটি ছিল অস্ট্রেলিয়ার জন্য এক বিরল ও বিব্রতকর পরিস্থিতি। জশ ইংলিশ ও অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধ গড়লেও বাংলাদেশের পেসার ও স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। ক্যামেরন গ্রিন 34 রান করলেও বড় ইনিংস খেলতে পারেননি। 81 রানে 6 উইকেট হারানো অস্ট্রেলিয়াকে উদ্ধার করেন মার্নাস লাবুশেন ও জেভিয়ার বার্টলেট। দুজনের সপ্তম উইকেট জুটিতে আসে 115 বলে 104 রান। লাবুশেন 51 ও বার্টলেট 52 রান করেন। তাদের এই জুটিতে 200 রানের সম্ভাবনা জাগলেও শেষ দিকে তাসকিনের আঘাতে সেই স্বপ্ন ভেঙে যায়। 42 ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় 8 উইকেটে 187 রান। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করা হয় 41 ওভারে 192 রান। লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই 0 রানে আউট হন তানজিদ হাসান। তবে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত দলকে বিপদ থেকে টেনে তোলেন। তাদের জুটিতে বাংলাদেশ 50 পার করে। সৌম্য সরকার 49 রানের কাছাকাছি গিয়ে আউট হন। এরপর 42 রান করে বিদায় নেন নাজমুলও। কিছুক্ষণ পর 21 রান করা লিটন দাস ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। 32 ওভার শেষে বাংলাদেশের প্রয়োজন ছিল 54 বলে 29 রান। সেই অবস্থান থেকে আর কোনো বিপদ ঘটতে দেননি দুজন। ম্যাচের 34তম ওভারে নাথান এলিসের একটি বল মিরাজের মাথায় আঘাত হানে। কিছুক্ষণ মাঠে চিকিৎসা নিতে হয় তাকে, এমনকি স্ট্রেচারও আনা হয়েছিল। তবে চিকিৎসা শেষে আবার ব্যাটিংয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। শেষ পর্যন্ত হৃদয় ও মিরাজের জুটিতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। 5 উইকেট হাতে রেখে লক্ষ্য অতিক্রম করে টাইগাররা। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।